রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবর ধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তেরা বনচারী যমুনা তেরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব একসাথে সবাই জয় রাধা মাধব নিতাই গৌর হরি বল হরি বল। শুধু শিক্ষার্থবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং সমবেত হয়ে আমরা গীতা ক্লাস করব। তো এই উদ্দেশ্যে অল্প সময়ের জন্য আমরা এখানে ক্লাস করছি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বলবেন, অংশগ্রহণ করবেন। হরে কৃষ্ণ। তুমি বসো, এভাবে হারছো কেন তুমি? তো ক্লাস শুরুর আগে আমরা কোনো শুভ কার্য শুরুর আগে আমরা কি করব? ভগবান, গুরুদেব, প্রভুপাদ, রাধা মাধব, বৈষ্ণব ভক্তবৃন্দের কৃপা প্রার্থনা করব। সবাই হাত জোর করো। উদয়, পিছনে যাও, হাত জোর করো। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। তো শুধু ভক্তবৃন্দ, এখন আমরা মঙ্গলাচরণ করলাম। মঙ্গলাচরণ করার উদ্দেশ্য সম্বন্ধে আমরা আগেই বলেছি যে সামনে আসো পদ্মনাভ, যে আমরা যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠান যাতে শুভ হয়, মঙ্গলময় হয় এবং গুরু বৈষ্ণবের ভগবানের আশীর্বাদ পুষ্ট হয়। তো সেজন্য আমরা মঙ্গলাচরণ করি এবং প্রার্থনা করি সেই গুরুদেব, প্রভুপাদ, রাধা মাধব, বৈষ্ণববৃন্দের কাছে যাতে আমরা যে অনুষ্ঠান করতে যাচ্ছি বা সেই অনুষ্ঠান যাতে সার্থক হয়, সাফল্যমণ্ডিত হয় এবং ভগবত কৃপা আমরা লাভ করতে পারি। তো এখন প্রথমে আমরা যে মন্ত্রটা বললাম, প্রথম বলে শেষ ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এই শ্লোকটি খুব মাহাত্ম্যপূর্ণ, যে ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমরা ভগবান শ্রী বাসুদেবকে প্রণাম করি। কাকে? বাসুদেবকে। তুমি তো পারো, ছোটরা বললে ভালো হয়। বাসুদেবকে, যাদব বাসুদেবকে, ভগবান শ্রী কৃষ্ণ। ও দারুণ। পদ্মনাভ, সুভদ্রা,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। মনে থাকবে? বলো। ভগবানকে বা বাসুদেবকে, বাসুদেব পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ওইটা রাগিস নে, রাগ আতের রাগ, এত চঞ্চল কেমন? বাসুদেব হচ্ছে বাসুদেবের পিতাকে, তুমি বলো। বাসুদেবের পিতাকে, বাসুদেব ভগবান, ভগবানের পিতাকে। আনন্দ মহারাজ। আর একজন সুভদ্রা বাসুদেবের পিতার নাম বাসুদেব। যাদব, ভগবানের পিতার নাম কি? ভগবানের নাম বাসুদেব কেন? কেন ভগবানের পিতার নাম হচ্ছে বসুদেব, বসুদেবের সন্তান, বসুদেবের পুত্র, এই জন্য ভগবানের নাম বাসুদেব। তাহলে আমরা ভগবান শ্রী বাসুদেবকে প্রণাম করি। বাসুদেব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবানের কি জন্ম আছে? এই সুভদ্রা জন্ম আছে? যাদব জন্ম আছে ভগবানের? উদয় জন্ম আছে? কেমন? এটা উদাহরণ কি হবে? উদাহরণ কেমন হবে? যেমন আমরা প্রতিদিন আকাশে সূর্য দেখি, সূর্যের কি উদয় হয় না অস্ত হয়? প্রকৃতপক্ষে কি সূর্য ডুবে যায় বা চলে যায় এরকম কিছু হয়? বা নতুন করে সূর্য প্রতিদিন আগমন হয়, একটা সূর্য কালকে চলে গেল, আজকে নতুন একটা সূর্য এসেছে, এরকম কিছু হয়? এরকম কিছু হয় সুভদ্রা? এরকম কিছু হয় উদয়? এই যে আমরা আকাশে সূর্য দেখি, প্রতিদিন কি হচ্ছে? উদয় হচ্ছে এবং অস্ত হচ্ছে, কিন্তু কি হচ্ছে না, সেই একই সূর্য এক সময় যখন উদয় হচ্ছে আলো প্রদান করছে, যখন অস্ত যাচ্ছে তখন কি অন্ধকারে আমাদের পৃথিবী অন্ধকার হয় বা রাত হয়ে যায়। তো ঠিক ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করার জন্য তিনি কি করেন? আবির্ভূত হন। তার পিতামাতার, আমরা যেমন জগতে পিতামাতার মাধ্যমে আবির্ভূত হই, মানে আমরা জন্মগ্রহণ করি, আবির্ভূত হয় ভগবান, আমরা জন্মগ্রহণ করি। আমাদের দেহের জন্ম আছে, ক্ষয় আছে এবং বিনষ্ট আছে। তো কিন্তু ভগবানের কোনো ক্ষয় নেই, ভগবানের কোনো বিনাশ নেই, আর ভগবানের কি পুনঃ সৃষ্টি হয় না। ভগবানের পুনঃ সৃষ্টি হয়? তো ঠিক এই উদাহরণটা খুব সুন্দর যে ভগবান কি হয় যে তার ভগবান লীলাবিলাস সম্পাদন করার জন্য, আর কি লীলাবিলাস সম্পাদন করবেন তিনি, যে ভগবদ্গীতাতে আমরা দেখতে পাই। এই উদয় বসো। ভগবান এই কেন পৃথিবীতে আসেন, জন্মগ্রহণ করেন, এই বিষয়ে কোন শ্লোকটি তোমার এখন মনে পড়ছে? বলো সুভদ্রা। এই সম্বন্ধে একটা শ্লোক আছে। যাদব, এই সম্বন্ধে শ্লোকটা বলো, কি শ্লোক আছে? ভগবান যে জন্মগ্রহণ করেন, কেন জন্মগ্রহণ করেন বা আসেন, আবির্ভূত হন কেন? তুমি বলো, বলতে পারবে? তো শ্লোকটি হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। তো সংস্কৃত শ্লোকে তো বিশেষভাবে জকে য় বলা হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। মানে ভগবান এখানে গীতায় যে ভগবান শিক্ষা দিয়েছেন, গীতার শিক্ষা কার শিক্ষা? মূলত কে শিক্ষা প্রদান করেছে এখানে গীতায়? অর্জুন মহাশয় অনেক বিচলিত হয়ে গিয়েছিল, শোক ভাবাপন্ন হয়েছিল, আত্মীয় স্বজনদেরকে সামনে দেখে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন, এমনকি তার হাত পা শরীর কাঁপছিল, তার হাত থেকে গান্ডীব খসে পড়েছিল। কেন হয়েছিল? যে সে আত্মীয় স্বজনদের দেখে খুব শোকে বিচলিত হয়ে গিয়েছিল, খুব মর্মাহত হয়ে গিয়েছিল, ঠিক কিনা? এবং কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল যে কি করবে কি করবে না, এই সম্বন্ধে ভগবানের কাছে পরে জিজ্ঞাসা করেছে, হে মধুসূদন, কৃপা করে আমাকে জ্ঞান দিন। তো এই জ্ঞান কে দিয়েছে? গীতার জ্ঞান মূলত বক্তাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। খুব সুন্দর। তাহলে গীতা হচ্ছে কার কথা, কার শিক্ষা? পরমেশ্বর ভগবানের শিক্ষা। তো আমরা এই জগতে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি, কিভাবে হাঁটতে হবে, চলতে হবে, বলতে হবে, দেখতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, জগৎকে কিভাবে দেখব, তাই না? অনেক কিছু শিখি, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু শিখি, কিন্তু ভগবান যে শিক্ষা দিয়েছে এটা কি সর্বশ্রেষ্ঠ শিক্ষা নাকি সর্বশ্রেষ্ঠ শিক্ষা না?
কেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা? পরমাত্মা জ্ঞান। হুম ওটা আধ্যাত্মিক জ্ঞান। হ্যাঁ, তুমি সুভদ্রা, তুমি বলো কেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা হবে? ওটা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান। উদয়, কেন ভগবানের এই শিক্ষাকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হিসাবে আমরা গ্রহণ করব? আধ্যাত্মিক জ্ঞান। হ্যাঁ, একে অপরকে আমরা শুনে কপি পেস্ট করছি, তাই না? একজন বলছে এটা সেটা আমি কপি করে আরেক জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা কম্পিউটার মোবাইল এটা খুব ভালো, সবসময় ব্যবহারের গুরুত্বপূর্ণ বিষয়। তো এরকম না, আমাদের নিজের থেকেও কিছু বিচার করার প্রয়োজনীয়তা আছে যে অন্য কি হতে পারে। কেননা পরমেশ্বর ভগবান হচ্ছেন কি অনাদির আদি গোবিন্দ। এই শ্লোকটা কে বলেছেন? ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা। তো এই সম্বন্ধে বলেছেন, সবাই বলবো আমরা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো আমরা দেখতে পাই সৃষ্টিকর্তা হচ্ছে কে? ব্রহ্মা সৃষ্টি কোথা থেকে হয়েছিল? ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে। আমাদের মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ করতে হয়, কিন্তু ভগবান যদি সৃষ্টি করতে চান কি, যে ভগবান নিজের ইচ্ছা থেকেই প্রকাশ করতে পারেন, সৃষ্টি করতে পারেন। ঠিক যেমন ভগবান বিষ্ণুর নাভি থেকে কিভাবে ব্রহ্মা সৃষ্টি হয়ে গেল, একটা আশ্চর্য কল্পনীয় ব্যাপার না? অলৌকিক ব্যাপার না? তো ভগবান হচ্ছে এমনই অলৌকিক, আমরা যেটা চিন্তা করতে পারি না। আমরা তো অলৌকিক কিছু দেখার জন্য, শোনার জন্য খুব আকৃষ্ট থাকি। কেউ যদি একটা এমন কিছু করে, আকাশে ভাসছে, জলে হাঁটছে, বা আরও কোনো কিছু, অনেক কিছু জাদু করছে, তো অলৌকিক। কিন্তু পরমেশ্বর ভগবান যা করেছে তা কি আর কেউ করতে পারে? ভগবান নাভিপদ্ম থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সৃষ্টি করেছে। আর ব্রহ্মা বলেছে যে ঈশ্বর পরম কৃষ্ণ, যে আমরা অনেক সময় অনেকে ঈশ্বর ভাবি, ভগবান ভাবি, কিন্তু পরমেশ্বর হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। ঈশ্বর অনেকে সম্বন্ধে বলা হয়েছে যে ঈশ্বর শব্দের অর্থ নিয়ন্তা বা কর্তা। অনেকেই ঈশ্বর হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন কি? পরম ঈশ্বর। মানে কি? তার থেকে শ্রেষ্ঠ বা সমকক্ষ বা তার ঊর্ধ্বে কেউ নেই। ভগবানের এক নাম হচ্ছে কি? অসমর্থ। কি নাম? উদয়, কি নাম? অসমর্থ নামের অর্থ কি উদয় জানো? তুমি জানো পদ্ম নাম? অসমর্থ কথার অর্থ হচ্ছে যাদব, যে ভগবানের সমান, সমতুল্য বা ভগবানের থেকে শ্রেষ্ঠ কেউ নেই। তো এই শব্দের অর্থ কি? অসমর্থ। কি নাম? অসমর্থ। যাদব, কি নাম? তো ভগবান হচ্ছে অসমর্থ। তো ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান হচ্ছে পরমেশ্বর। তো এই সম্বন্ধেই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন যে ভগবান হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ। তো আমাদের আর কোনো সংশয় আছে? পরমেশ্বরকে, ঈশ্বর শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণকর্তা। কি? হ্যাঁ, আর পরমেশ্বর ভগবান হচ্ছে পরম যে নিয়ন্ত্রণকর্তা, তিনি হচ্ছেন কে? ঈশ্বর পরম। তার পরম শব্দের পরে কি শব্দ আছে? কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। পরমেশ্বর ভগবানকে সম্বন্ধে আমরা জানলাম, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তিনি আরও কি গুণ আছে এখানে বর্ণনা করা হয়েছে। ভগবানের তো অনন্ত গুণ, অনন্ত মহিমা, কিন্তু এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা বিশেষ কিছু গুণ বর্ণনা করেছেন যার অন্য কারোর মধ্যে নেই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ, এখানে তিনটা শব্দ আছে, সচ্চিদ এবং আনন্দময়। এই তিনটা শব্দ নিয়ে কি হয়েছে শব্দটি? সচ্চিদানন্দময়। মানে সচ্চিদানন্দময় অর্থ হচ্ছে যে কি? যে জ্ঞানময়। ভগবানের রূপ হচ্ছে জ্ঞানময়, ভগবানের রূপ হচ্ছে চিন্ময়, ভগবানের রূপ হচ্ছে আনন্দময়। তো সচ্চিদ আনন্দময় বিগ্রহ, তার বিগ্রহটা, ভগবানের দর্শনের বিগ্রহ কি এমনই যে সচ্চিদ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। যাদব বলো, অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি শব্দ অর্থ কি? যিনি হচ্ছেন কি? আদিরও আদি। কেমন আদিরও আদি? মানে আমার পূর্বে ছিল আমার বাবা, তার পূর্বে ছিল দাদু, তার পূর্বে ছিল তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে করতে 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 আমরা কোথায় যাব? হয়তো 2-3 পুরুষের কথা আমরা উল্লেখ করতে পারি বা বলতে পারি, অনেকে 14 পুরুষের কথা বলতে পারে, 7 পুরুষ। কিন্তু এই সমস্ত আগে, আরও পূর্বে কে ছিল? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
এবং তারও পরে ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি সবচেয়ে শ্রেষ্ঠ এবং তিনি সর্বপ্রথম এবং যার কোনো অন্ত নেই। তিনি হচ্ছেন কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন কি, এই শব্দের অর্থ কি অনাদির আদি। তিনি কি সমস্ত কিছুর মূল। তো সে অনাদির আদি গোবিন্দ ভগবানের কি নাম? আরেকটা নাম হচ্ছে কি গোবিন্দ। গোবিন্দ নামের অর্থ কি? যিনি গাভী ও ইন্দ্রিয়ের আনন্দ প্রদান করেন। এই যে আমরা যখন কীর্তন করি আনন্দ পাই না? ভগবানকে দেখে আনন্দ পাই, ভগবানের কথা শুনে আনন্দ পাই, ঠিক কি না? ভগবানের সেবা করে, ভগবানের প্রসাদ পেয়ে আনন্দ। তো গোবিন্দ তিনি আমাদের ইন্দ্রিয়ের আনন্দ বিধান করেন। আর কি যে গাভীদের আনন্দ বিধান করেন। যখন বৃন্দাবনে গোচারণ করছিলেন ভগবান, গাভীদের আনন্দ প্রদান করেছিলেন, গাভীদের সাথে নিয়ে ঘুরছিলেন। আমাদের সাথে যদি নিয়ে একটু ঘুরতো কেমন হতো? কেমন আনন্দ হতো? ভালো লাগতো? আনন্দ হতো নাকি না? সেই পরমেশ্বর ভগবানের সঙ্গে বিহার করা। তো সেই গাভীগুলো, বৃন্দাবনের গাভীগুলো কি কত ভাগ্যবান! সেই গাভীদের ভালোবাসে কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। এই যে পৃথিবীতে কত সৃষ্টি আমরা দেখতে পাই, বড় বড় পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, বিল, বড় বড় যত সৃষ্টি আছে, সূর্য, চন্দ্র, তারা, মাটি, বৃক্ষ, সমস্ত 84 লক্ষ জীবজনী। কি আছে জীবজনীর মধ্যে? স্থলচর, যে সমস্ত জীব স্থলে বিরাজমান করে। স্থাবর, জাঙ্গম। স্থাবর কি? স্থাবর কি যে একটা বৃক্ষ যেমন একসাথে সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এই সমস্ত জীবজনীকে বলা হয় স্থাবর। আর জঙ্গম কি? যে সমস্ত জীব হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, তাদেরকে জঙ্গম বলে। যেমন পশু, পাখি, কীট, পতঙ্গ, সমস্ত সৃষ্টির মূল কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। কে? জোরে বলো, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কে জয়। তো অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, যে সমস্ত কিছু পরম কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তুমি হাঁটাচলা করছো কেন? এক জায়গায় বসো না কেন? তো এই শ্লোকটি আমরা একসাথে সবাই বলবো। সবার মুখস্থ আছে? সুভদ্রার মুখস্থ আছে? পদ্মনাভী মুখস্থ আছে? ঈশ্বর পরম কৃষ্ণ। যাদব তোমার মুখস্থ আছে? উদয় মুখস্থ আছে? তাহলে বলবে। হ্যাঁ, রেডি? ঈশ্বর পরম কৃষ্ণ সবাই একসাথে 1 2 3 বলো জোরে। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণম কারণম। যাদব বলো না কেন? পারো না? ঈশ্বর বলো, ঈশ্বর কৃষ্ণ। কৃষ্ণ বলো, পরম কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ এক জায়গায় বসো, এরকম করো না। গোবিন্দ সর্বকারণ কারণম। হ্যাঁ, হরি বল। এই যাদবের জন্য হাততালি দাও। যাদব খুব সুন্দর বলেছে, খুব ভালো, ওয়াও। তাহলে আমরা ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তি থেকে জানলাম, শিখলাম এবং বুঝলাম যে অনেকে অনেক কিছু বলতে পারে, অমুক ভগবান তমুক ভগবান, কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন যে ঈশ্বর পরমেশ্বর ভগবান হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। এটা আমরা আজীবন মনে রাখবো এবং সেইভাবে আমাদের জীবন অতিবাহিত করব। ঠিক আছে? তো এই শ্লোকটা আমরা কে কে পারি? অহম সর্বস্ব প্রভব। সুভদ্রা পারো? তারপরে পদ্মনাভ পারো? উদয় পারো? অন্ধকার লাগে। যাদব পারো? অহম সর্বস্ব প্রভব পারো? বলো বলো, বলছো না কেন? যাই হোক, এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ের 8ম নাম্বার শ্লোক। এই শ্লোকটি আজকে আমরা অধ্যয়ন করব। ঠিক আছে? তো 10ম অধ্যায়। তো ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতায় কতগুলো শ্লোক আছে? যাদব কতগুলো শ্লোক আছে? মনে থাকবে? 700 শ্লোক। কতগুলো শ্লোক? ভাগবতমে কতগুলো শ্লোক আছে? হ্যাঁ, সুভদ্রা ভাগবতমে কতগুলো শ্লোক আছে? আর কেউ বলবে না? 700। ভাগবতমে কতগুলো? 1800। আচ্ছা, পদ্মনাভ ভাগবতমে কতগুলো শ্লোক আছে? হ্যাঁ, তুমি কি কপি পেস্ট করবে না তোমার মন্তব্য? তোমার 1800 শ্লোক আছে। ও
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জানলে তোমার জানা কি ঠিক আছে? তুমি শিওর না হলে কেন বললে? তারপরে যাদব, ভাগবতমে কতগুলো শ্লোক বলো, পারো? পারো না? আচ্ছা, আমরা তাহলে সবাই শিখবো। তো উত্তরটি ভুল হয়েছে, উত্তরটি হবে শ্রীমদ্ ভাগবতমের শ্লোক হচ্ছে 18,000টি। কতগুলো? 18,000। ঠিক আছে। সুভদ্রা, কতগুলো শ্লোক? 18,000। পদ্মনাভ, 18,000। যাদব, কতগুলো শ্লোক? 18,000। 18। ঠিক আছে। তা আমরা ভাগবতম এবং ভগবদ্গীতার শ্লোক সংখ্যা সম্বন্ধে জানলাম। এখন আমরা ভগবদ্গীতা থেকে একটি শ্লোক অধ্যয়ন করব, এটি আমাদের পড়া থাকবে। সবাই বলবো, শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় শ্লোক নং 8। অহম সর্বস্ব প্রভব অহম সর্বস্ব প্রভব অহম সর্বস্ব প্রভব। তুমি বলবে, হ্যাঁ, জোরে জোরে বলবে। অহম সর্বস্ব প্রভব অহম সর্বস্ব প্রভব অহম সর্বস্ব প্রভব। এই লাইনটি সহজ না? তাহলে তুমি একটু বলো। অহম সর্বস্ব প্রভব প্রভব। আচ্ছা, এরপর পদ্মনাভ বলো। অহম সর্বস্ব প্রভব। হ্যাঁ, তুমি বলো যাদব। এই বলো অহম অহম সর্বস্ব। সর্বস্ব প্রভব। প্রভব। ওহ, দারুণ। তো সুভদ্রাটা ভুল হয়েছে, উচ্চারণ হবে প্রভব। প্রভব, এই যে বানাম, পয়র ফোলা ভ ব। অহম সর্বস্ব প্রভব। অহম সর্বস্ব প্রভব। তারপর দ্বিতীয় লাইনটা আমরা দেখব। মত্ত সর্বম প্রবর্ততে মত্ত সর্বম প্রবর্ততে। বানামটা আমরা যদি একটু উচ্চারণ করি, আমাদের উচ্চারণটা আরো সুন্দর হবে, বা আমরা শেখার জন্য ভালো হবে। ম তয় ত মত্তহ মত্তহ। তারপর স বয় রে প্র ম সর্বম প্রবর্ততে। প্রবর্ততে বানামটা হচ্ছে পয়র ফলা ব তয় রে প্র তয় কারিতে প্রবর্ততে। অহম সর্বস্ব প্রভব অহম সর্বস্ব প্রভব। মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম 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 বোধা ভাব সমন্বিতা বোধা ভাব সমন্বিতা বোধা ভাব সমন্বিতা। এখন একসাথে আমরা পুরো শ্লোকটাই বলবো। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন অনুবাদ একটু শ্রবণ করব।
সবাই বলবো আমরা, আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে ভজনা করেন তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। তো আমরা একটু বিশ্লেষণ করতে পারি শ্লোকটা। এখানে এই শ্লোকটি কে বলেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো কি বলেছে? আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস। যে আমি, পরমেশ্বর ভগবান নিজে বলছেন যে আমি জড় এবং চেতন। জড় কি? এই যে আমাদের সামনে বিল্ডিংটা আছে, জড়, চলতে পারে না, যাদের জীবন নেই, জড়। টেবিল আছে, খাট আছে, চেয়ার আছে, তারপর টুল আছে, টিন, তারপরে অনেক কিছু আছে জড় বস্তু। এই সমস্ত জড় বস্তু যতগুলো আছে, তো সমস্ত কিছুর সৃষ্টি কে করেছেন? পরমেশ্বর ভগবান হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন উৎস। এবং জড়, তারপর হচ্ছে কি চেতন। চেতন, যে সমস্ত চেতন আমরা দেখতে পাই, যারা হাঁটতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে, শুনতে পারি, তারা চেতন। যেমন আমরা কি হাঁটতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, ফিরতে পারি, দেখতে পারি, শুনতে পারি, আমরা চেতন। আরও কি কি চেতন আছে আমাদের সামনে আশেপাশে? আমরা খুব সহজে দেখতে পাই, কুকুর আছে, বিড়াল আছে, বাঘ আছে, সিংহ আছে, পশু আছে, পাখি আছে, মাছ আছে, ঠিক না? তাই না? বিভিন্ন সরীসৃপ আছে, পশু আছে, পক্ষীজনী আছে, মৎস্যজনী আছে, কৃমি কীট, মশা মাছি, সব কি চেতন। তো সমস্ত কিছু সৃষ্টির জড় এবং চেতন, সমস্ত কিছু সৃষ্টির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই কথা আমরা আগে কার কাছ থেকে শুনেছি? ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে ঠিক এই কথাই শুনেছিলাম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্বকারণ কারণম মানে সব কিছুর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এখানে ঠিক সেই কথাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি জড় এবং চেতন সমস্ত কিছুর সৃষ্টির উৎস, সব কিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। এখানে আবার দ্বিতীয় লাইনে গিয়ে ভগবান সেই কথাই বলেছেন, সব কিছুই আমার থেকে প্রবর্তিত হয়। মানে প্রবর্তিত মানে কি? সৃষ্টি হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তো যারা এই তত্ত্ব আমরা যে জেনেছি, তো জানার পরে কি করতে হবে? শুদ্ধ ভক্তি সহকারে ভজনা করতে হবে। তো ভজনা করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে কলিযুগে কি না? হরিনাম, জপ, কীর্তন। এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ উপায় ভগবানকে ভজনা করা, জপ এবং কীর্তন। হরিনাম হচ্ছে এই যুগের যুগধর্ম। আর সেই সাথে আমাদের গীতা অধ্যয়ন করতে হবে, ভাগবতম অধ্যয়ন করতে হবে, ভগবত কথা শ্রবণ করতে হবে, সাধু সেবা করতে হবে। তারপরে হচ্ছে যে তারাই তো, যারা করবে তারা কি যথার্থই তত্ত্বজ্ঞানী। তত্ত্বজ্ঞানী বলতে কি বুঝি আমরা? যে প্রকৃতপক্ষে তারাই জ্ঞানী। এই জগতে অনেক জ্ঞানী আছে। অমুক একটা লাইট সৃষ্টি করেছে, একটা ফ্যান সৃষ্টি করেছে, একটা চেয়ার সৃষ্টি করেছে, একটা টেবিল সৃষ্টি করেছে, একটা এসি সৃষ্টি করেছে। এগুলো সৃষ্টি করে আমি অনেক জ্ঞানী, আমি সায়েন্টিস্ট, আমি জ্ঞানী, আমি বিজ্ঞানী, উনি খুব জ্ঞানী বিজ্ঞানী, অনেক মহান ব্যক্তি। কিন্তু এখানে ভগবানকে কাকে বলেছেন তত্ত্বজ্ঞানী বা শ্রেষ্ঠ জ্ঞানী? যিনি এই যে ভগবানই হচ্ছে সমস্ত কিছুর কারণ, এই তত্ত্বজ্ঞানটা যিনি জানতে পেরেছেন এবং শুদ্ধ ভক্তি সহকারে ভজনায় যুক্ত হয়েছেন ভগবানের, তিনি কে? প্রকৃতপক্ষে তত্ত্বজ্ঞানী। তো ভগবান যাকে জ্ঞানী বলেন, তাহলে সেই কে? প্রকৃত জ্ঞানী। এ সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসের জন্য এই 10ম অধ্যায়ের 8ম শ্লোক জাগ্রত চেতনা গ্রন্থের 22 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা অধ্যয়ন করবেন। তো আমরা আজকে হরিনাম পঞ্চদত্ত এবং হরিনামের মাধ্যমে আমরা আজকের এই সংক্ষিপ্ত গীতা ক্লাস শেষ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আতলো, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কে জয়। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কে জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কে জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।